ইংলিশে প্রবলেম হচ্ছে, এটা কোনো প্রবলেমই নয়, লাইফের কোনো প্রবলেম তোমার থেকে স্ট্রঙ্গার নয়। আজকের ইংলিশে প্রবলেম হচ্ছে ইংলিশটা আয়ত্ত করতে কতক্ষণ। আমি এইটা জাস্ট বলার জন্য বলছি না, এবং আমি এখানে টপার হিসাবে কিন্তু তোমাদের সামনে কিছু বলতে আসি না। আমি এইখানে জাস্ট একজন দাদা হিসাবে আমার যে মিস্টেক, আমার যে ভুল, বা আমার যে এক্সপিরিয়েন্স, বা আমার যে জার্নি থেকে আমি যেটা উপলব্ধি করেছি, এইগুলোই শেয়ার করতে আসি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আই অ্যাম অভিরূপ ভট্টাচার্য। হাউ টু রাইট দোজ অসাম প্রেসিস। এক জিনিসে আবার ফিরে যাব, প্রেসি কি করে লিখতে হয় তার থেকেও, সেইটা বলার আগেও আই উইল মুভ অন টু ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। রেগুলার হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার ইংলিশ নিউজ পেপার, ইংলিশ এডিটোরিয়াল কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ইউ হ্যাভ টু রিড অ্যান্ড রিড। আমি স্মার্ট ওয়ার্কের কথা বলি, কিন্তু একটা জিনিস মন থেকে বলছি, ওই স্মার্ট ওয়ার্কটা জানার জন্য হার্ড ওয়ার্কটা করতে হবে। হার্ড ওয়ার্ক ছাড়া তুমি স্মার্ট ওয়ার্কও করতে পারবে না। ইউ হ্যাভ টু স্পেন্ড মিনিমাম হাফ অ্যান আওয়ার রিডিং দ্য নিউজ পেপার অর রিডিং এনি আর্টিকেল অফ ইয়োর চয়েস। কেন বলছি? প্রেসিটা কি? প্রেসিতে তোমাকে কোনো কিছুর উপর একটা প্যাসেজ দিয়ে দেবে। দ্য প্যাসেজ ক্যান বি অন এনি সোশ্যাল টপিক, the passage can be on any psychological issue, the passage can be on any political topic or anything. It can be a passage related to environment, economics, sports, science, technology. There are so many things and so many burning issues. এবার তোমাকে আমি এবার যেগুলো বলবো, সেন্ট্রাল আইডিয়া খুঁজতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে। আরে তার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ আ গ্রিপ অন রিডিং। তুমি যদি একটা প্যাসেজকে না পড়ে সেন্ট্রাল আইডিয়া না ধরতে পারো, তুমি কিন্তু প্রেসি করতে পারবে না। সো দ্যাট টেক্স মি অর দ্যাট ব্রিংস মি টু মাই বেসিক পয়েন্টস অফ হাউ টু রাইট দোজ অসাম প্রেসিস। কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হবে। ফার্স্ট, প্রেসি ইন প্রেসি শিট। তুমি যদি ভুলেও প্রেসিকে অন্য জায়গায় লেখো, এটা কিন্তু ক্লিশে হয়ে গেছে, বাট এই ভুলটা কিন্তু আমরা কমিট করি ঘাবড়ে গিয়ে। আমরা পরীক্ষার হলে যে কি না কি করে আসি, এটা আমরা নিজেরাও জানি না, আমাদের যারা খাতা দেখে তারা জানে যে আমরা কি করে এসেছি। প্রেসি ইজ নট আ সিম্পল সামারি অফ প্যাসেজ। এইটা এত দিনে, বা অন্তত আমার যদি আগের যদি কোনো ভিডিওস বা কিছু শুনে থাকো বা পডকাস্ট, এইটা অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে গেছে। নর্মালি 1/3 অফ দ্য প্যাসেজ, মানে প্যাসেজের লেন্থ যদি নিয়ার অ্যাবাউট 300 ওয়ার্ডস থাকে, তোমাকে প্রেসিটা 198, 99, 101, 102 এরকম আশপাশে প্রেসিটাকে তোমায় কমপ্লিট করতে হবে। সেন্ট্রাল আইডিয়া, সেন্ট্রাল থিম, এইটা হচ্ছে প্রেসির হার্ট অ্যান্ড সোল, মানে আত্মা, একেবারে আত্মা যাকে বলে। সেন্ট্রাল আইডিয়া কোথায় পাবে? আমি বারবার বলে দিয়েছি, সেন্ট্রাল আইডিয়া পাবে ফার্স্ট 2 to 3 sentences of the précis, or the last 2 to 3 concluding sentences in any passage gives us the central idea. তুমি বলবে সব সময়? more or less আমি বলবো সব সময়, 99.99%। কেন বলছি? কারণ এক্সেপশন ক্যানট বি দ্য রুল। কিছু প্যাসেজ হতে পারে যেখানে সেন্ট্রাল আইডিয়া ইজ নট ক্লিয়ার ইন দ্য ইন্ট্রোডাকশন অর ইন দ্য কনক্লুশন, কিন্তু সেইটা বাদ দিয়ে অন্য জায়গায় সেন্ট্রাল আইডিয়া সাধারণত পাওয়া যায় না। এবার তুমি যদি বলো আমাকে যে না, আই অফেন ফাইন্ড দ্য সেন্ট্রাল আইডিয়া ইন দ্য বডি অফ দ্য প্যাসেজ, নো, সেইটা যেটা তুমি দেখো, দ্যাট ইজ নট দ্য সেন্ট্রাল আইডিয়া, দ্যাট ইজ দ্য ইলাবোরেশন of the central idea. The author is elaborating. যে কোনো স্ট্রাকচার, যে কোনো গল্প বা যে কোনো জিনিস লেখার আগে একটা স্ট্রাকচার থাকে। The author will most often introduce the topic stating the central idea. যেমন আমি তোমাদের সাথে কথা বলছি, আমি শুরুই করলাম কি নিয়ে কথা বলবো, যে আমি প্রেসি নিয়ে কথা বলবো, মিনস দ্য ভিডিও উইল স্পিক বা অভিরূপদা উইল স্পিক সামথিং অ্যাবাউট হাউ টু রাইট প্রেসিস। এবার বডিতে আমি যখন যাব, আই উইল ইলাবোরেট অন দ্যাট টপিক। সো সেন্ট্রাল আইডিয়া, বারবার বলছি, ইউ হ্যাভ টু লুক ফর সেন্ট্রাল আইডিয়া।
কোনো শক্ত প্যাসেজ ইন কেস তুমি যদি বুঝতে না পারো, হতেই পারে পরীক্ষার এর মধ্যে আমরা বুঝতে পারছি না হট প্যাসেজটা এতটাই শক্ত চলে এসছে, সো ইউ হ্যাভ টু কেয়ারফুলি রিড অ্যান্ড রিড the first 2 to 3 lines of the passage and the last 2 to 3 lines to get the feel. Next, খুব important, never copy sentences or lift vocab from the passage. This is a cardinal error that we can commit in our examination hall. এইটা তুমি যদি করে থাকো, then rest assured তুমি কিন্তু প্রেসিতে কিন্তু বাজে নম্বর পাবেই, এইটা কিন্তু একদম। সুটেবল টাইটেল, ইউ হ্যাভ টু সেন্ট্রাল আইডিয়াটা পাওয়ার পরই ওই আইডিয়া বা টাইটেল, দ্য টাইটেল শুড কন্টেন দ্যাট আইডিয়া অলবেট ইন আ ভেরি ইনোভেটিভ ম্যানার, কারণ টাইটেলের ওপর মার্কস থাকে। এখন কোয়েশ্চেন যেরকম করে সেট হচ্ছে, তো ওখানে বলছে যে রাইট মেক আ সুটেবল প্রেসি অফ দ্য প্যাসেজ অ্যান্ড add a suitable title to it 35 plus 5. In case যদি explicitly mention করে দেওয়া থাকে যে don't add a suitable title, then you need not give the title. Next হচ্ছে your own language. আমি ওই জন্যে বারবার বলছি reading newspapers and reading good articles is very important, because you have to ultimately write something in your own language, because you can be tempted, we can get tempted and we can আমাদের ইচ্ছা থাকে যে এত সুন্দর প্যাসেজটা ওইখান থেকে সাবকনশিয়াসলি আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ না ইউজ করে আমরা ওই লিফট করে নিতে পারি, কিন্তু ডোন্ট ডু দ্যাট ইজ অ্যানাদার কার্ডিনাল থিং। আরেকটা জিনিস যেটা আমি দেখেছি সেটা হচ্ছে ডোন্ট মেনশন এনি অ্যাডিশনাল ইনফরমেশন। এইটাও কিন্তু হয়, ধরো একটা এনভায়রনমেন্ট নিয়ে একটা প্যাসেজ এসছে, আজকে ধরো আমি বলছি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আজকের কোভিড বা করোনা নিয়ে তোমার এক্সামিনেশন একটা প্যাসেজ এসছে। নাও এভরিবডি করোনা নিয়ে অনেক কিছু জানে, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমরা সব কিছু জানি, এরকম একটা ব্যাপার, কিন্তু দ্য অথর ওই যে একটা প্যাসেজ ধরো 300 ওয়ার্ড বা 400 ওয়ার্ড, অথর কিন্তু করোনা ভাইরাস বা কোভিডের ওপর একটা পার্টিকুলার জিনিসকে বলছে। এবার সেইখান থেকে আমরা ডেভিয়েট করে আমাদের প্রেসিতে যদি এমন কিছু দিই যেটা অথর বলেনি কিন্তু আমরা অ্যাজিউম করে নিয়েছি, বা উই আর ইন্ট্রোডিউসিং আওয়ার ওন আইডিয়াস ইনটু দ্য প্রেসি, দেন দ্যাট ইজ টোটালি ইনকারেক্ট। এই জিনিসটা খুব সাবধান থাকবে। নাও লেটস গো অন টু দ্য হোয়াইট বোর্ড। এই প্রেসিটা WBCS 2017 এসেছিল। এবার এই সলিউশন কিছু সলিউশন যখন আমি দিচ্ছি আমার মনে হয়েছে যে এই সলিউশন কুড হ্যাভ বিন বেটার। হ্যাভিং সেড দ্যাট আমি নিজেকে সামলে নিয়েছি যে আমি যেটা WBCS 2017 করে এসেছিলাম ঠিক ওই সলিউশনটাই রাখার চেষ্টা করেছিলাম। কেন বলছি, হয়তো এর মধ্যে কিছু ভুল থাকতে পারে, হয়তো মাইনর এরার্স থাকতে পারে, কিন্তু যেটা বলার মেন উদ্দেশ্য হচ্ছে ডোন্ট বি টু হার্শ অন ইউর সেলফ, চিল্যাক্স, চিল করে শেখো, কারণ একটু ছোটোখাটো মাইনার ঠিক আছে, চলেবল, ইটস কুল, একদম পুরোপুরি একদম পারফেক্ট লিখতে হবে না, কিন্তু ওই যে ডোন্ট মেক দোজ কার্ডিনাল এরার্স। সো লেটস গো টু দ্য হোয়াইট বোর্ড। ওকে, সো উই আর স্টার্টিং অফ উইথ দ্য প্রো লেভেল, এবং এটা শুরু করার আগে একটাই জিনিস বলতে ইচ্ছা করছে যে ডোন্ট জাস্ট ফলো, বি দ্য লিডার। একটা আমার খুব পছন্দের ব্যক্তি চাণক্য, আমি ওনাকে খুব ফলো করি, এবং উনি বারবার আমাদের মতন স্টুডেন্টদের বলে গেছে দ্যাট উই শুড হ্যাভ অ্যান ইনকুইজিটিভ মাইন্ড, উই শুড স্টার্ট thinking critically, and we should have a questioning mind but not a doubting mind. And I keep on saying this, that we should be a light, so let me be the light, এবং everyone, each one of us should be the light and help the needy. Okay, so we are directly moving on to the passage. The passage is from WBCS 2017 and the level is quite tough. প্যাসেজের ওয়ার্ড
ছিল 274 ওয়ার্ডস ছিল, এবং এইটা প্যাসেজটা পড়ার আগে আমাদের জানতে ইচ্ছা করে না যে কোথা থেকে প্যাসেজ WBCS-এ আসছে। ফর এক্সাম্পল, দিস প্যাসেজ ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম 2 চেয়ার্স ফর ডেমোক্রেসি বাই E.M. ফস্টার। এই প্যাসেজটা ডিফিকাল্ট বিকজ ফস্টারের লেখা যথেষ্ট ডিফিকাল্ট, এবং শুধু সেটাও নয়, আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম, যে প্যাসেজটা যখন লিফট হয়েছে, ইউ হ্যাভ টু স্টার্ট থিঙ্কিং লাইক অ্যান এক্সামিনার মাইন্ডকে ডিকোড করতে হবে। যিনি এই প্যাসেজটা লিফট করেছেন, প্রথম প্যারাগ্রাফটা লিফট করেছেন এবং তারপরে কিছুটা বাদ দিয়ে আবার মাঝখান থেকে একটা প্যারাগ্রাফ লিফট করেছেন। এইটা করার জন্য অ্যাজ আ হোল প্যাসেজ কিন্তু যথেষ্ট শক্ত হয়ে গেছে। সো এরকম প্যাসেজ সলভ করার জন্য উই নিড ওয়ান ব্রহ্মাস্ত্র, অ্যান্ড দ্যাট ইজ অ্যাক্টিভ রিডিং। শুধু রিড করলে হবে না, অ্যাক্টিভলি পড়তে হবে। তো সেইটাই আমরা আজকের করব। চলো স্টার্ট করা যাক। কালচার ইজ আ ফরবিডিং ওয়ার্ড। দেখো, প্রথম এতেই আমরা মানেটা বা একটু সেন্ট্রাল আইডিয়া পেয়ে যাচ্ছি। প্রথম 3 ওয়ার্ডেই সেন্ট্রাল আইডিয়া পেয়ে যাচ্ছি। ফরবিডিং মানে অথর কালচার নিয়ে কিছু বলার চেষ্টা করছে, এবং ফরবিডিং মানে কিছু আনফ্রেন্ডলি বা থ্রেটিং, মানে কিছু একটু গন্ডগোলের কথা বলবে। Culture is a forbidding word. I have to use it, knowing of none better to describe the various beautiful and interesting objects which man have made in the past and handed down to us, and which some of us are hoping to hand on. Many people despise them. They argue with force that cultural stuff takes up a great deal of room and time and better be scrapped. এই যেটা আমি ইয়েলো আন্ডারলাইন করে দিলাম, এইটা দেখে আমার একটা ভোক্যাবের কথা মনে পড়ে গেছে, একটা ভোক্যাবুলারি মনে পড়ে গেছে, দ্যাট ইজ ফিলিস্টিন। ফিলিস্টিন বেসিক্যালি হচ্ছে সামওয়ান হু ইজ হোস্টাইল অর ইনডিফারেন্ট টু কালচার অ্যান্ড আর্টস, মানে গদ পাতি বাংলায় যাকে বলে আনকালচার্ড। মেনি পিপল, এখানে বারবার বলছে মেনি পিপল ডিসপাইজ দেম, দে আর্গিউ উইথ ফোর্স দ্যাট কালচারাল স্টাফ টেক্স আ গ্রেট ডিল অফ রুম অ্যান্ড টাইম অ্যান্ড বেটার ডিসক্রাইব, মানে কালচারকে শেষ করে দাও। বাট কালচার আবার কি উল্টোপাল্টা জিনিস, আনকালচারের মতো কথাবার্তা বলছে। সো দ্যাট ইজ ফিলিস্টিন, এবং এইটা আমি কিন্তু ইউজ করবো প্রেসিতে, তাহলেই তো নম্বর পাবো। ওকে, আবার রিড করতে শুরু করছি। কাল্টিভেটেড পিপল আর লাইক ড্রপস ইন ওশন, দে মিক্স ইজিলি অ্যান্ড জেনুইনলি উইথ আদার ড্রপস। For those exclusive days are over when cultivated people made only cultivated friends and became tongue-tied and terror-struck in the presence of anyone whose makeup was different from their own. মানে এখানে বলছে কালচার, যার এই কালচারের জন্য পিপল ইজিলি একে অপরের সঙ্গে মিক্স করতে পারে, এবং দোজ ডেজ আর ওভার মানে ওসব দিন গেছে যখনই মানে একজন কালচার্ড লোক আরেকজন অনলি কালচার্ড লোকের সঙ্গে মিশবে, এবং যখনই অন্য কোনো কালচার ব্যক্তির সঙ্গে আসবে সে টাং টাইট হচ্ছে একটা ইডিয়াম বা একটা ফ্রেজারের মতন, যেটা টাং টাইট মানে একদম যেটাকে বলি আমরা মুখে কুলু পেটা আর কি। কালচার, thank goodness, is no longer a social asset. It can no longer be employed either as a barrier against the mob or as a ladder into the aristocracy. এইটার পড়ার পর আবার আমার একটা মন মে লাড্ডু ফোটা। সেটা কি? সেটা হচ্ছে এই পুরো জিনিসটাকে আমি বলতে পারি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এই কনসেপ্টটা ইউজ করবো। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন কি? এইখানে কেউ যদি সোশিওলজির কোনো যদি ছাত্র বা কেউ যদি এটা আমার কথা শুনে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে, দো আমার অপশনাল সাইকোলজি, তাও সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন হচ্ছে কিছুই না। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন হচ্ছে হায়ারার্কি ইন দ্য সোসাইটি, দ্য সোশ্যাল ক্লাস, দ্য জেন্ডার, দ্য এথনিসিটি, দ্য এজ, দিজ আর দ্য টাইপস অফ হায়ারার্কি। সাম আর মোর পাওয়ারফুল অ্যান্ড সাম আর লেস পাওয়ারফুল। এই যে এখন যে অনগোয়িং ডিবেট হচ্ছে, এইটা দিস ইজ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। সো এইখানে বলছে যে কালচার ডাজন্ট গিভ রাইজ টু দিস সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, মানে কালচার হেল্পস আস টু মিক্স ফ্রিলি, সো ইট ডাজন্ট give rise to social stratification. That is the moot point that the author is saying.
Getting my point? Okay, continue reading. All the same, we are a drop in the ocean. Few people share our enjoyment so far, strictly between ourselves and keeping our limited circulation in mind. Let us put our heads together and consider for a moment our special problem, our special blessings, our special woes. No one need listen us who does want to. We whisper in the corner of a world which is full of others' noises and louder ones. Come closer. Our problem, as I see it, is what we have got worth passing on. What we have is, roughly speaking, a little knowledge about books, pictures, tunes, and a little skill in their interpretation. Seated beside our gas fires and beneath our electric bulbs, we inherit a tradition which has lasted for about 3,000 years. So, এইখানেই ওই লাস্ট আমি বারবার বলছি, দিস ইজ আ ভেরি টাফ প্যাসেজ। আরে আমারই WBC 2017 সময় আমার পরীক্ষার হলে ঘেমে গেছিলাম এই প্যাসেজটা পড়ার পর। এখন আমি ফ্লুয়েন্টলি রিড করতে পারছি, যে দাদাগিরি ভাব দেখাচ্ছি, কিন্তু পরীক্ষার হলে আমারও টাইট অবস্থা হয়ে গেছিলো, মানে আমারও ফেটেছিল আর কি যাকে বলে। কিন্তু অভিরূপদা এখন পাশে আছে তোমাদের, কি শিখিয়ে দিয়েছে, ট্রিক শিখিয়ে দিয়েছে। ইনকেস যদি এরকম শক্ত প্যাসেজ আসে, ওই কনক্লুশনটা পড়বে লাস্ট প্যারাগ্রাফে। অথর কিন্তু কালচার পাস করে যাওয়ার, যে কালচার হচ্ছে একটা আমাদের প্রিজার্ভ করে রাখা উচিত, আমাদের পাস অন করে রাখা উচিত, এইটাই হচ্ছে আমাদের ট্রেজার, এরম কিছু একটা কিন্তু বোঝাবার চেষ্টা করেছে। সো এবার আমরা টাইটেলে আসবো। টাইটেল কি হওয়া উচিত, অভিরূপদা কি বলে দিয়েছে? দ্য বেসিক জিস্ট বা দ্য সেন্ট্রাল আইডিয়া বা ক্রাক্স অফ দ্য প্যাসেজ। তো আমি পরীক্ষার টাইটেল লিখেছিলাম কালচার আওয়ার অ্যাসেট অর কালচারাল হেরিটেজ। মোটামুটি এইটার টাইটেল, এটা খুব ভালো টাইটেল বলবো না, খুব ভালো টাইটেল আমারও মনে আসেনি, কিন্তু একেবারে চুমু টাইটেল যাকে বলে, চুমু টাইটেল, চুম্মা টাইটেল, যেটা হচ্ছে অরিজিনাল তোমার দ্য সেন্ট্রাল আইডিয়া, সেটা হচ্ছে কালচার দ্য জেস্ট টু কমিউনিকেট হোয়াট হ্যাজ বিন কমিউনিকেটেড। দিস ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া। তো চলো এবার প্রেসিটাই করা যাক। টাইটেল হচ্ছে তাহলে কি, কালচার দ্য জেস্ট টু কমিউনিকেট হোয়াট হ্যাজ বিন কমিউনিকেটেড, এবং আমি পুরো এটাকে 91 ওয়ার্ডসের মধ্যে শর্ট করেছি। এবং দেখো আমি কেরকম করে আমার ভোক্যাব, কেরম করে ওই কনসেপ্টগুলোকে কেরম করে আমি এই প্রেসির মধ্যে ইউজ করেছি। মানে আমি বড় বড় কনসেপ্টগুলোকে, অত বড় জিনিসটাকে, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, এই কনসেপ্টগুলো ইউজ করেছি। পড়ছি প্রেসিটা। Culture means carrying the glorious rich tradition of the past inherited by the present and to be passed on to the future. Though many Philistines consider culture as a burden, culture is no longer parochial. Neither does it engender social stratification. Engender এখানে একটা নতুন টার্ম। engender মানে কি? engender মানে এখানে it has nothing to do with male female gender. Engender in English language means give rise to or cause. তাহলে এখানে কি বলছে? কালচার কিন্তু সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন উৎপাদন করে না। সো নাইদার ডাজ ইট engender social stratification, nor can it be used as a barrier against the hoi polloi. Hoi polloi মানে the mobs, the masses. বরঞ্চ one culture enriches the other because of free association. ওই যে mix easily with people, ওই free association কনসেপ্টটা নিয়ে এসেছি। ওই যে cultivated people are like drops of ocean, they mix easily, ওখানে লেখা আছে না? So that is the free association. Gratifying the beauty of human society, our cultural framework must not suffer a setback. We must eschew মানে give up. We must eschew our parochialism মানে সংকীর্ণ মনোভাব, সংকীর্ণ ভাবনা চিন্তা, ওই ফিলিস্তিন, ওই আনকালচার জিনিসপত্রগুলোকে দিয়ে ছেড়ে দেওয়া উচিত। We must eschew our parochialism and actively transmit our inherited tradition and share our knowledge. That is the moot point. মানে we must actively preserve and transmit our culture. মানে এইটাই হচ্ছে, because culture is our asset.
সো আরেকবার মানেটা বলে দিচ্ছি, প্যারোকিয়াল মানে হ্যাভিং ন্যারো অর লিমিটেড আউটলুক অর স্কোপ, প্যারোকিয়াল অ্যাটিটিউডস, সংকীর্ণ মনোভাব। Neither does it engender social stratification. Engender social stratification মানে cause or give rise to. And we must eschew our parochialism মানে eschew মানে avoid or give up. তাহলে বুঝতে পারলে ইজিলি একটা অত্যন্ত ডিফিকাল্ট এবং শক্ত প্যাসেজ কি সুন্দর করে কিন্তু আমরা ব্রেকডাউন করলাম, আমরা অ্যাক্টিভলি রিড করলাম। আমি বারবার বলছি, কনক্লুড করছি এবার, 3টে ব্রহ্মাস্ত্র ভালো প্রেসি করার কি? ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভলি রিড করা, সেকেন্ড হচ্ছে সেন্ট্রাল আইডিয়া খুঁজে বার করা, এবং থার্ড হচ্ছে ঠিক ভাবনা চিন্তাগুলোকে সঠিক ফ্লোতে আঁকা। একটা প্যাসেজকে 1/3 করতে হবে। দিজ আর অল কমন থিং। এটা আমরা এখন ভেবে নিচ্ছি, উই আর ডিলিং উইথ প্রো লেভেল। এবং বারবার বলছি, লার্ন টু থিঙ্ক ক্রিটিক্যালি।